আজকে আমরা কথা বলবো সৌদি আরবের ভিসার সর্বশেষ আপডেট নিয়ে। অনেকেই হচ্ছে বিভিন্ন টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া মাধ্যমে দেখছেন সৌদি আরবের ভিসা কি বন্ধ হয়ে গেছে কিনা। তো সে বিষয়ে আজকে কথা বলবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেন হচ্ছে আপনি ক্লিয়ার হতে পারবেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। অনেকে আমাদেরকে বিভিন্নভাবেই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, আমাদের গ্রুপে মেসেজ দিচ্ছেন বা হচ্ছে আমাদের পার্সোনালি মেসেজ দিচ্ছেন, অনলাইনে কমেন্টস করছেন, ইউটিউবে কমেন্টস করছেন ভাইয়া ভিসা কি বন্ধ হয়ে গেছে কিনা। তো এটার সর্বশেষ হচ্ছে আপডেট আপনাদেরকে দেব আজকে। এটার মূল ঘটনা হচ্ছে সৌদি আরবের ভিসা এই মুহূর্তে বন্ধ হয় নাই, সেটা হচ্ছে সাময়িকভাবে 14টি দেশ, বাংলাদেশ সহ 14টি দেশের ভিসা স্থগিত করছে। সেটা স্থগিত করার কিছু রিজন আছে। সেটা হচ্ছে এই মুহূর্তে হচ্ছে জিলহজ মাস চলে, তার মানে হচ্ছে আরবি মাসের সর্বশেষ মাস, সেটা হচ্ছে বছরের সর্বশেষ মাসটি চলতেছে। তো এটার কারণ হচ্ছে প্রত্যেকটারই হচ্ছে কোম্পানি বা হচ্ছে দেশের জন্য একটি নির্দিষ্ট কোটা থাকে ভিসার জন্য। এই কোটাগুলোর মাধ্যমে কিন্তু লোকগুলো হচ্ছে নিয়োগকর্তা নিয়োগ দিয়ে থাকেন। তো ঠিক তদ্রূপ গভর্নমেন্টের কাছে প্রত্যেকটা কোম্পানি হচ্ছে এই গত বছর বা হচ্ছে রানিং বছরের জন্য কিছু ভিসার জন্য আবেদন করছেন। এই ভিসাগুলো সম্পূর্ণ এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আবার আগামী বছর যেটা আসবে, জিলহজ মাসটি শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে নতুন যখন বছর আসবে, ঠিক আবার নতুন করে গভর্নমেন্ট কোন কোন ক্রাইটেরিয়ায় হচ্ছে কোন কোন দেশের জন্য কি পরিমাণ কোটা নির্ধারণ করবে, পাশাপাশি কোন কোন কোম্পানি কোন কোন লেভেলের, কোন ধরনের বা হচ্ছে কোন লেভেলের কোম্পানি কি পরিমাণ সৌদি আরবের ভিসার জন্য আবেদন করতে পারবে, সে বিষয়ে হচ্ছে কোম্পানি নির্ধারণ করবে। সেজন্য হচ্ছে সাময়িকভাবে 13টি দেশের বা সহ বাংলাদেশ সহ 14টি দেশ স্থগিত করছে। এতে হয়তো প্রশ্ন থাকতে পারে, আমার তো ভিসা যেসব ভিসা আছে বা মেডিকেল করছি, আমার হচ্ছে মেডিকেল করব বা হচ্ছে আমার মেডিকেল মেয়াদটা শেষ হয়ে যাবে কিনা, আমার তো ভিসা ওকালা আছে। যাদের ভিসা এই মুহূর্তে ওকালা আছে অ্যাভেলেবেল, আপনারা এই মুহূর্তে ভিসা এম্বাসিতে সাবমিশন করলে ভিসা এম্বাসি আপনার স্টাম্পিং করে দেবে। ভিসা এম্বাসি স্টাম্পিং এই মুহূর্তে কোনো বন্ধ করে নাই, তো সেক্ষেত্রে ভিসা এম্বাসি দিয়ে দিবে। আর আজকেও হচ্ছে আমাদের ভিসা কিন্তু ভিসা লাগছে। তো হচ্ছে এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে এই বছরে 1446 বছরে যে পরিমাণ ভিসা অ্যাভেলেবেল গভর্নমেন্ট দেওয়ার কথা, এগুলো কিন্তু অ্যাভেলেবেল দিয়ে দিছে। আবার 1447 যেটা আসবে, দেন হচ্ছে গভর্নমেন্ট এটা নির্ধারণ করবে কত পরিমাণ ওয়ার্কার হচ্ছে 1447-এ গভর্নমেন্ট সৌদি আরবে নিবে। ওটা হচ্ছে গভর্নমেন্ট একদম সর্বশেষ মাসে হচ্ছে আসলে এটা নির্ধারণ করে। তো সেজন্য সাময়িকভাবে হচ্ছে এটা স্থগিত করছে। তো এতে করে পুরোদমে বাকি সব কাজেই চলবে। যাদের হচ্ছে ভিসা অলরেডি ওকালা আছে, বিভিন্ন অফিসে এই মুহূর্তে হাজার হাজার ভিসা ওকালা আছে, এগুলো আপনারা স্টাম্পিং করতে পারবেন, কোনো অসুবিধা নাই। নতুন করে জাস্ট হচ্ছে ওকালাটা এই মুহূর্তে সাময়িকভাবে বন্ধ আছে। যাদের ইন্টারভিউর প্রয়োজন তারাও র্যান্ডম ইন্টারভিউ দিতে পারবেন। যাদের হচ্ছে ভিসা স্টাম্পিং সকল পেপারস বা হচ্ছে মেডিকেল করার জন্য ভিসা অ্যাভেলেবেল আছে, ওগুলো মিটিং করতে পারবে। এতে করে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পারছেন। আর এদিকে হচ্ছে হজ মৌসুম চলে, হজের হচ্ছে বড় ধরনের একটি সৌদি আরবের গভর্নমেন্টের বড় ধরনের একটি চাপ যায়। সেক্ষেত্রে গভর্নমেন্ট প্রচুর পরিমাণ ওই হজ মৌসুমে গভর্নমেন্টের সকল কাজ করতে আসলে একটু ব্যাঘাত ঘটে। সেক্ষেত্রে ওনারা ফুল ফোকাসটাই হচ্ছে হজের বড় হজের দিকেই হচ্ছে দিয়ে থাকে। গভর্নমেন্টের সকল ম্যাক্সিমাম অফিসগুলোই হচ্ছে ওভাবে আসলে কার্যকর থাকে না। তো আশা রাখছি আমরা খুব ঈদের পরপরই আবার নতুন করে ওকালা দেওয়া শুরু করবে ইনশাল্লাহ। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।